ধুন্ধুমারের জের রাজ্যের পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের। প্রস্তাব দিচ্ছেন রাজ্যের যা পরিস্থিতি তাতে সেনা নামানো উচিত। পুলিশের এইটুকু ক্ষমতা নেই? আরজি করের ভেতরে লোক ঢুকে যাচ্ছে, তাদেরকে আটকানোর ক্ষমতা নেই? তাহলে সেনাবাহিনী রাখুক, কেন্দ্র সরকারের সাথে কথা বলুক রাজ্য সরকার। যদি সরকার এর সঠিক বন্দোবস্ত না করে, যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়, তাহলে আমরা হয়তো বাংলা বন্ধের দিকেও যেতে পারি। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ দা, তাহলে পুলিশ পারছে না, কেউ পারছে না এটা প্রমাণ করার জন্য, এবং শুধু তাই নয়, গতকালের ঘটনায় অন্তত কিছুটা হলেও যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি সেনাই পারবে সামলাতে, সেই জন্য সেনা নামানোর কথা বলছেন নাকি রাজনীতির কথা বলছেন? এরা চুরি করে তারপর গেরস্থকে সাবধান হতে বলে। ভয়ানক নিচু মানের রাজনীতি করছেন এই বিজেপি এবং সিপিএম যৌথভাবে। কালকের একটা আন্দোলন ছিল, সেই আন্দোলন যারা করেছিলেন তাদের নারীদের বা মহিলাদের রাত বলে এটা ছিল একটা নিরপেক্ষ ডাক। তার মাঝখানে বিজেপি কেউ ঢুকতে পারেনি, সিপিএম, তার বদলে তারা গিয়ে আরজি করে ভাঙচুর করলো। আজকে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সবাইকে চিহ্নিত করে তাদের কঠোরতম শাস্তি দিতে হবে, নিন্দা করেছেন। আজকে সেই ঘটনার নিন্দা করতে পারছেন এনারা কাদের আড়াল করছেন? নিজেদের সব লেটেল বাহিনী, দুষ্কৃতকারী, বদমাইশ। এই সিপিএম এবং বিজেপির বদমাইশদের দিয়ে কাজ করিয়ে একটা হাসপাতাল ধ্বংস করে তারপরে আবার বড় বড় কথা বলছেন। দরকার হলে সুকান্ত মজুমদারের মতো লোকজনদের গ্রেপ্তারির দাবি জানাবো, যারা এইসব ওস্কানির পেছনে আছে। ধন্যবাদ দাদা। রাজ্যের পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের। সুকান্ত মজুমদার প্রস্তাব দিচ্ছেন যে বাংলায় সেনাবাহিনী নামানো হোক, এমনকি দরকার হলে বাংলা বন্ধের পথেও হাঁটতে পারে বিজেপি, তবে বাংলার যা পরিস্থিতি তাতে সেনা নামানো হোক বাংলায়, প্রস্তাব দিচ্ছেন সুকান্ত মজুমদার, যার কড়া সমালোচনা করছে তৃণমূল। সুজন চক্রবর্তী সিপিআইএম নেতা আমার সঙ্গে ফোনে রয়েছেন। সুজন দা, বাংলার যা পরিস্থিতি তাতে বাংলায় সেনা নামানো হোক প্রস্তাব করছেন সুকান্ত মজুমদার, আপনি কি বলবেন? বামফ্রন্টের বৈঠক ডাকা হয়েছে তড়িঘড়ি, আমরা আলোচনা করে চর্চা করে, আমরা সবাই মিলিয়ে আলোচনা করে চর্চা করে আমরা আগে জানিয়ে দেবো। পরিবেশটা যে খুবই খারাপ এবং মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদে ভয় পেয়ে শাসক যে গুন্ডা বাহিনী লাগিয়ে দিয়ে ঘটনাটাকে ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করে, যেটা গোটা ভারতবর্ষের নিন্দিত হচ্ছে। এটা আমাদের বাংলার লজ্জা, খুবই খারাপ পরিস্থিতি। মানুষ প্রতিরোধের পথে আছেন, এটা নিয়ে কোনো সন্দেহ না। সুজন বাবু, সেনা নামানোর মতো পরিস্থিতি কি প্রস্তাব দিচ্ছেন সুকান্ত মজুমদার? একটু করে বসবে, আলোচনা করলে বলে দেবে। সুজন বাবু শুনতে পাচ্ছেন? যাই হোক, বামফ্রন্ট কি করবে, কি সিদ্ধান্ত নেবে সেই বৈঠকের পরেই জানা যাবে। অন্তত সুজন চক্রবর্তী সেই বক্তব্যই তার শুনলাম আমরা, যে তারা কিভাবে প্রতিবাদ করবেন, তারা কিভাবে মুভমেন্ট করবেন, তা বৈঠকের পর তারা জানাবেন। এদিকে শুভেন্দু অধিকারী দলমত নির্বিশেষে আগামীকাল বাংলা স্তব্ধ করার ডাক দিলেন। ওই জায়গা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া উচিত। আর গতকালের পরিকল্পিত হামলাও তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া উচিত। আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো, কালকে স্তব্ধ করুন বাংলা। মমতা বলছে বন্ধ থেকে করুন, যেভাবে পারেন করুন, সবাই মিলে করুন, কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ। কংগ্রেস নেতা সৌম্য আইচরা আমার সঙ্গে ফোনে রয়েছেন। সৌম্যদা, বাংলা দলমত নির্বিশেষে বাংলা স্তব্ধ করে দেওয়ার ডাক দিচ্ছেন শুভেন্দু অধিকারী, আপনারা সাড়া দেবেন? ভয়ঙ্কর পরিস্থিতি সারা বাংলা জুড়ে। কালকে যে ঘটনা আরজি করে ঘটিয়েছে, পুলিশের মদতে দুষ্কৃতকারীরা ঢুকে একটা শান্তিপূর্ণ আন্দোলনকে নষ্ট করে দেওয়া, ভাঙচুর করে দেওয়া, এই সারা রাজ্য জুড়ে অমানিসার অন্ধকার। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। গতকাল আমরা এই যে রাতের প্রোগ্রাম অনুষ্ঠান এটা ছিল, আন্দোলনটা ছিল, সেটাকে আমরা সমর্থন করেছি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি, আমরা সবাই অংশগ্রহণ করেছি। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি এবং আগামী দিনে আমরা কি করব তবে শুভেন্দুবাবু যে কথাটা বলছেন, শুভেন্দুবাবু বলতেই পারেন আর্মি মোতায়েন করতে হবে,
ইন্টারপোল মোতায়েন করতে হবে, সেনা মোতায়েন করতে হবে, তা ওনারা করুন না। কেন্দ্রে তো ওনাদের সরকার আছে, রাজ্যের সরকার তৃণমূলের সরকার, আমরা তার বিরোধিতা করছি, কিন্তু ওনাদের তো কেন্দ্রের সরকার আছে, কেন্দ্রের নরেন্দ্র মোদী। এই প্রসঙ্গে একটু জানতে চাইবো, শুভেন্দু অধিকারী যেমন বলছেন কেন্দ্রীয় বাহিনীর ওই জায়গাটা দখল নিয়ে নেওয়া উচিত, ঠিক তেমনই এখানে সুকান্ত মজুমদার তিনি প্রস্তাব দিচ্ছেন যে এ রাজ্যে সেনাবাহিনী নামানোর প্রস্তাব দিচ্ছেন তিনি। আপনারা কিভাবে দেখছেন এই রাজ্যে সেনাবাহিনী নামানোর প্রস্তাব? অনেকেই অনেক কিছু দিচ্ছেন, এই যে গল্প বলা, এই গল্প, এই যে বোমা ফাটানো, এইসব কথাবার্তা, শব্দ বোমা, এসব আমরা অনেক শুনতে পাচ্ছি। করছেনটা কি কিছু? 355-র জন্য অধীর রঞ্জন চৌধুরী অনেকদিন আগে চিঠি দিয়েছিলেন। আমরা কালকে রাজ্যপালকে গিয়ে বলেছি যে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত খারাপ, দৈন্য দশা, আপনি ইন্টারফেয়ার করুন। আচ্ছা, কিন্তু বিজেপি সরকার আর তৃণমূলের সরকার তারা যৌথভাবে এসব পরিকল্পনা করে, আর তারপরে সব বড় বড় শব্দ বোমা ফেলে, তারপরে সবাই ঘুমিয়ে পড়ে। বলুন না করতে। থ্যাংক ইউ। আমার সঙ্গে জয়প্রকাশ মজুমদার রয়েছেন। জয়প্রকাশ বাবু, দলমত নির্বিশেষে বাংলা স্তব্ধ করে দেওয়ার ডাক দিচ্ছেন শুভেন্দু অধিকারী এবং ওই আরজিকরে ইমিডিয়েট কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানাচ্ছেন, কি বলবেন? ওনারা গুন্ডামিটা বন্ধ করুন না। একটা হাসপাতালকে ধ্বংস করার জন্য কিছু গুন্ডা পাঠিয়ে রাত্রেবেলায় একটা নিরপেক্ষ আন্দোলনের মুখোশের আড়ালে পেছন থেকে বাম এবং রাম, বিজেপি এবং সিপিএম যৌথভাবে বদমাইশদের, দুষ্কৃতকারীদের পাঠিয়ে একটা ধ্বংস করছেন। তারপরে সকালে উঠে মুখ মুছে ডায়লগ দিচ্ছেন। পুলিশ ঠিক দেখে নেবে কারা ছিল, তাদেরকে অ্যারেস্ট করার জন্য পুলিশ ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, কঠোর ব্যবস্থা নিতে হবে। কিন্তু এখনো পর্যন্ত নিন্দেটা করলেন না কেন? রাজ্য সরকারের নিন্দে করছেন, দুষ্কৃতকারীদের নিন্দে করতে পারছেন না কেন? কিসে আটকাচ্ছে? নিজের লোক বলে, নিজেদের পাঠানো গুন্ডা বলে? আমরা তো বলবো এইরকম শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ইত্যাদি পেছন থেকে উস্কানি দেওয়ার লোকদের গ্রেপ্তার করতে হবে, কারণ তারা উস্কানি। ধন্যবাদ। এদিকে আরো একবার আর্জি করে আজ পড়লো গিয়ে হাইকোর্টে, এবং হাইকোর্টে আবার একটি জনস্বার্থ মামলা, এবং এই জনস্বার্থ মামলা গতকাল আর্জি করে যে ভাঙচুর রয়েছে সেই ভাঙচুরে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে একটি জনস্বার্থ মামলা। প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে আবেদন করা হয়েছে যে গতকাল রাতে যে ভাঙচুর হয়েছে সেই ভাঙচুরের ব্যাপারে হস্তক্ষেপ করুন প্রধান বিচারপতি, আর্জি করে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে হস্তক্ষেপ করুন প্রধান বিচারপতি। আমার সঙ্গে অর্ণব রয়েছেন হাইকোর্ট চত্বর থেকে। অর্ণব, কি খবর রয়েছে বিষয়ে? দেখো, গতকাল মধ্যরাতে আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটেছে, যে ভাঙচুর হয়েছে, কার্যত পুলিশাত করে দেওয়া হয়েছে, একাধিক ডিপার্টমেন্টের একাধিক ঘর লণ্ডভণ্ড করা হয়েছে। এই পুরো ঘটনাতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সচিবালয়ে ইমেল মারফত অভিযোগ জানিয়ে জনস্বার্থ মামলাকারী সৌম্য সুব্র রায় তিনি অভিযোগ করেছেন যে যেভাবে পরপর আরজিকর হাসপাতালের যে সেমিনার রুম যেখানে ওই চিকিৎসকের দেহ উদ্ধার হয় তার আশপাশে বারবার এই ঘটনা ঘটছে, এবং গতকাল যে ঘটনা ঘটেছে তাতে কোথাও তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা থেকে যায়, সেটা উড়িয়ে দেওয়া যায় না। এই অবস্থায় কলকাতা হাইকোর্ট অবিলম্বে হস্তক্ষেপ করে পুরো বিষয়টা দ্রুত শুনানি করে হস্তক্ষেপ করুক এবং প্রয়োজনে নির্দেশ গ্রহণ করুক। এবং এটাও জানিয়েছেন যে কয়েকদিন আগে সেমিনার হলের পাশেই একটি বিল্ডিং ভাঙা হয়েছিল, সেক্ষেত্রেও তিনি আবেদন রেখেছিলেন কলকাতা হাইকোর্টের কাছে। কিন্তু গতকাল মধ্যরাতে যে ঘটনা ঘটেছে তা আরো ভয়াবহ, তাই হস্তক্ষেপ জানিয়ে ইমেল মারফত প্রধান বিচারপতির অপারেশন অন স্পেশাল ডিভিশন অফিসার রয়েছেন, ওএসডি যিনি রয়েছেন, তার কাছে ইমেল করা হয়েছে। কিন্তু আজ যেহেতু 15ই আগস্ট ছুটি রয়েছে, সেক্ষেত্রে কাল সকালেই 10:30 হয়তো এই বিষয়টি আবারও নতুন করে আসতে পারে, এবং শুনানি হয় কিনা সেটা এখন দেখার। ধন্যবাদ।